আমরা আমরা কথা বলছি বাঁশবেত শিল্পীর সাথে একজন ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলা বড়হিত ইউনিয়নের দ্বিপ্রাদেশিক গ্রামে, যিনি দীর্ঘদিন যাবৎ এই বাঁশবেত শিল্পের সাথে জড়িত আছেন। তো আপনার নাম? আমার নাম হাসিমউদ্দিন সাহেব। আর পিতার নাম? মাতার নাম? আপনি কত বছর যাবত এই বাঁশবেত শিল্পের সাথে? আমি সংগ্রামের আগে থেকে। তো আপনাদের একটা শুনলাম যে আপনাদের বংশ পরম্পরাও একটা ছিল, মানে বিশেষ করে বড় ভাই বা বাবা মা এই কাজটা তারা লগে লগে গিয়া পরে আমরা শিখছি। এখন আপনি কতজন ছেলে মেয়ে? আমার 4 জন ছেলে আর 2 জন মেয়ে। তো ছেলে মেয়েরাও কি কাজ করে? তারাও করে। তো সংসার শুধু বড় হয়ে গেছে, এই কাজ যারা তো আর আমার করা এটা দিয়ে আমি কিছুবার টাইম নিয়ে দেখে দিই। আর এই পেশার সাথে আরো অন্য কোনো কাজ কাম করে জানি অন্য কাজে করতে। কিন্তু এই সময়ের মধ্যে মনে হয় আপনার এখন যে সময় বা বয়সের দিক থেকে আমার মনে হয় যে এই কাজটা বোধহয় আপনার ওখানে এইটাও কুলাইতে পারি না। তারপরেও এই কাজটা এটা খুব অসম্ভব হয়েছে আমার যাতে ওইটা না করে তো না পারে। আর এই যে এই যে বাঁশের, এই তো বাঁশের প্রধান উপকরণ হিসেবে বাঁশি মনে হয় আগে যেরকম আছে আমরা 4 রান একটা যে বাঁশ কিনছি, অনেকটা বাঁশের দাম 100 টাকা 120 টাকা। তখন আমরা কর্তা বেশি করে না, এটা মনে হয় চতুর্দিকে বড় হয়েছে বাঁশের মান বেড়ে। আর এমনি মৌসুম মতে বোধ একটু বেশি চলে, এছাড়া বোধ একটু দাওয়া কাটার সময় একটু পয়সাটা একটু বেশি হয়। তো ডাল সিজন তো টুকটাক নিয়ে হয়। আর এমনি আপনি কি কি তৈরি করেন? কাঁচা বুনতারি। আপনি এটা তো দেখো যে এটা হচ্ছে এটা ধান টানা, খাদি মুড়ি গাঁটতে আবার এটা গিয়ে আর ধান টানা। এটা বোনা পরে তো একটা বোনা করা যায় বাঙ্গিয়া এটা কিস্তি চলে দিলে দিলে আপনি টানলেও খাদি ছাড়া আর কি কি তৈরি করেন? কাঁচা বুনতারি, বালতি আছে না, বালতি যেরকম বালতি পানি টানে, আমরা বাঁশ দিয়ে বালতি বুনতারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা দাড়ি বুনতারি, শাড়ি বুনতারি, বেঁকে তুলতাম বাড়ি। বালতিটার মধ্যে আলাদা একটা নকশা আছে নাকি? টয়লেটে আমরা হুক্কি লাগাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডেডেও লাগাই দাও, ডাকনিও লাগে ডাকনা। এর ভিতরে ডাক নিয়ে দেয়, এর ভিতরে কিছু রং দেশ করে রং ব্যবহার করে। এটা আগে বুঝছি। আচ্ছা আচ্ছা। মানে বিশেষ যে আমরা যে ব্যবহার করি, ব্যবহারের সাথে সাথে একটা শৌখিনতাও এই কাজটার মধ্যে করি। আপনারা করেন। সেই আগে চালু এটাই করতাম, অনেকটা রঙের ধরে বাসে ফুসে ধান টান টানে, এই যে পাল্লা হ্যাঁ পাল্লা তো আগে একসময় খুব ভালো আর গৃহস্থানি বিহারি চুরি বাঙালি মনে হয় কম বেশি সবটাই জানা আছে, কিন্তু এইটাই সহজ আমরা এটাই করি। আল্লাহ ধরনের একজন পাল্লা মেলে অনেক ধন্যবাদ, ভালো লাগলো। আপনার শুভকামনা করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।